ওয়েলকাম টু প্রগতি এডুকেয়ার। প্রগতি এডুকেয়ারে তোমাদের প্রত্যেকে স্বাগত। প্রতিদিনকের মতো আজও আমি তোমাদের সামনে সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সংক্রান্ত কতগুলো অঙ্ক নিয়ে আজকের এই ভিডিও করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানে করে দেওয়া আছে। চলো, এই অঙ্কগুলো করার আগে তোমাদের কতগুলো করার নিয়ম বা কী এই সরল সুদ সে সংক্রান্ত কতগুলো তথ্য দিই। সরল সুদ অর্থাৎ আমরা যে ব্যাংকে টাকা রাখি, যে টাকা রাখার ফলে দেখা যায়, সাপোজ আমি ব্যাংকে 100 টাকা রাখলাম, সেই 100 টাকা আমি 1 বছর পর ব্যাংকে যেতে ব্যাংক আমাকে 110 টাকা রিটার্ন করলো। অর্থাৎ আমি ব্যাংক থেকে 110 টাকা পেলাম। এই যে 100 টাকা আমি রাখলাম ব্যাংকে, ব্যাংক থেকে আমি পরে পেলাম কত? 110 টাকা। এই যে অতিরিক্ত পাচ্ছি, অতিরিক্ত যে 10 টাকাটা আমি পাচ্ছি, এই অতিরিক্ত 10 টাকাটাকে বলবো আমরা সুদ। এই যে 100 টাকা যেটা আমি ব্যাংকে রেখেছিলাম, এই টাকাটাকে বলবো আমরা আসল। এবার এই আসলকে আমরা প্রিন্সিপাল পি দিয়ে প্রকাশ করব। এই যে সুদ, সুদ অর্থাৎ ইন্টারেস্ট, তাকে আমরা সূত্রে আই দ্বারা প্রকাশ করব। এবার এই ব্যাংকে টাকা রাখার জন্য এই যে টাকা রাখলাম 100 টাকা, 1 বছর গিয়ে পেলাম 10 টাকা বেশি, অর্থাৎ 110 টাকা পেলাম। এই যে 110 টাকাকে আমরা বলবো আই প্লাস পি অর্থাৎ সুদ প্লাস আসল। এবার এটা কত বছর গিয়ে পেলাম? 1 বছর পরে পেয়েছি। তো এই যে 1 বছর অর্থাৎ সময়, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব, যেখানে টি = 1। এবার এই যে পি, আই এবং টি, এবার দেখো 100 টাকার উপর আমি 1 বছর পর 110 টাকা পেয়েছি, অর্থাৎ এখানে 100 টাকার উপর 10 টাকা বেশি পেয়েছি। এই যে 10 টাকা বেশি পেলাম, এই যে 10 টাকা বেশি পেলাম, যেহেতু এটা 100 টাকার উপর হয়েছে, তাহলে এটাকে বলতে পারি সুদের হার বা শতকরা সুদের হার, যেটা বলে থাকি। এবার এখানে এই শতকরা সুদের হারকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, এই পি, আই এবং টি এবং আর, এদের মধ্যে একটা সম্পর্ক, যেটা সরল সুদ কষার জন্য সূত্র বলে থাকি, সেটা খুবই ইম্পর্টেন্ট। এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা হচ্ছে আই ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। অর্থাৎ আই অর্থাৎ সুদ, যে সুদের যদি কোনো অঙ্ক বা ফর্মুলা মান বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। পি অর্থাৎ আসল, টি অর্থাৎ টাইম বা সময়, আর অর্থাৎ সুদের হার বাই 100। এই ফর্মুলাটা দিয়ে আমাদের সরল সুদ কষার যে কোনো অঙ্ক করে ফেলা যায় এক নিমেষেই। এবার যদি কোনো কারণে তোমাকে এখানে পি এর মান বা আসলের মান বের করতে বলে, তাহলে তুমি কি করে বের করবে? অর্থাৎ আসল মান, এখানে যদি আমরা এই অঙ্কটাকে সাজিয়ে লিখি, তাহলে আসলের মান দেখতে পাচ্ছি 100 ইন্টু আই বাই টি ইন্টু আর। এটা আর একটা ফর্মুলা, মুখস্থ রাখতে পারো, না রাখলেও কোনো সমস্যা নেই। আবার দেখো, এখান থেকে যদি কোনো কারণে আমাকে বের করতে বলে টি অর্থাৎ সময়, তো সময়ের মান যদি বের করতে বলে এখান থেকে, তাহলে কি করে বের করব? টি ইকুয়ালস টু 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। তো এটা আর একটা ফর্মুলা। তবে এতগুলো ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই, ওই একটা ফর্মুলাই যথেষ্ট এই সমস্ত সরল সুদের যে কোনো অঙ্ক করে ফেলার জন্য। এবার অঙ্কটাতে দেখি কি বলেছে। এখানে অঙ্কে বলেছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে? তাহলে এখানে এই অঙ্কটাতে কি কি দেওয়া আছে না, প্রথমে দেখো দেওয়া আছে 12% অর্থাৎ সুদের হার, অর্থাৎ আর এর মান দেওয়া আছে 12।
আর ব্যাংক থেকে কত টাকা ধার করেছে? এই 15,000 টাকা ধার করেছে, মানে এটাই হচ্ছে আসল, অর্থাৎ পি এর মান হচ্ছে 15,000 টাকা। 4 বছর পর, অর্থাৎ সময় দেওয়া আছে, অর্থাৎ টি এর মান দেওয়া আছে 4। কি বের করতে হবে? সুদ কত, তার মানে আই কত সেটা আমাকে বের করতে হবে। তো আমি সূত্র শিখেছি কি করে আয়ের মান বের করা যায়। আই ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে মানগুলো বসিয়ে দাও। পি এর মান হচ্ছে 15,000 টাকা, টি এর মান অর্থাৎ সময়ের মান দেওয়া আছে 4 বছর, আর এর মান দেওয়া আছে 12/100। তো কাটাকাটি করলে কি হবে? 100, দুটো শূন্য কাটলো, তো এখানে 15 4 60, 0 ইন্টু 12, 12 6 72, দুটো শূন্য, এই টাকাটা, এটাই হচ্ছে সুদের মান, নির্ণয় সুদ। বোঝা গেল? চলো পরের অঙ্ক। 2 নম্বরের অঙ্কে বলেছে 2005 সালের জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। এখানে দেখো 2005 সাল, এটা কেন দিয়েছে না আমাকে এই যে 2005 সালের জানুয়ারি মাস থেকে কাউন্ট করতে হবে। এই জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত এখানে ফেব্রুয়ারি মাস রয়েছে, সেই ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার কিনা সেই বছরের, অর্থাৎ 2005 সালের, সেটা আমাকে প্রথমে দেখে নিতে হবে। দেখতে পাচ্ছি 2005 এটা একটা নন লিপ ইয়ার, অর্থাৎ অধিবর্ষ নয়। কেন না এই 2005 সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ একটা থেকে যাবে, অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। সেই জন্য 2005 সাল হচ্ছে একটা অধিবর্ষ নয়, অর্থাৎ নন লিপ ইয়ার। সেক্ষেত্রে জানুয়ারি মাস আমরা 28 দিনই কাউন্ট করব। এবার যেহেতু এখানে বলেছে জানুয়ারি মাস থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত, এটা আমাদেরকে জেনে রাখতে হবে যে এই যে দিন সংখ্যাগুলো কাউন্ট করব, অর্থাৎ জানুয়ারি মাস সেটা হচ্ছে 31 মাস। এবার কোন মাস কত তারিখ সেটা আমরা জানবো কি করে? সেটা একটা সূত্র রয়েছে বা কবিতার মতো করে সেটা মুখস্থ রাখতে পারো, বা একটা করার টেকনিক রয়েছে, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিই। আমাদের যে এই আঙ্গুল, এই আঙ্গুলের দেখো জানুয়ারি এটা হচ্ছে 31 মাস, যেগুলো উপরে থাকবে সেগুলো সব 31। ফেব্রুয়ারি এটা এক্সেপশনাল কেস, এটা হবে 28। মার্চ এটা হচ্ছে 31। এপ্রিল সেটা হচ্ছে যেহেতু নিচে পড়ছে তাই এটা 30। এপ্রিল মে এটা 31। এইভাবে আমরা যদি কাউন্ট করে থাকি আমরা কোন মাস কত দিনের সেটা হিসেব করতে পারবো। তাছাড়াও একটা কবিতা রয়েছে, সেটা হচ্ছে 30 days হ্যাভ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। অর্থাৎ যে সমস্ত মাসগুলো, অর্থাৎ এপ্রিল, মে, জুন অ্যান্ড নভেম্বর, এগুলো প্রত্যেকটা 30 দিনের মাস। বাকি যেগুলো রয়েছে সবগুলো 31, শুধুমাত্র ফেব্রুয়ারি মাস ছাড়া। তো এই কারণে এটা মনে রাখো, পরে কাজে লাগবে। তো এখানে আসি, জানুয়ারি মাস 31, ফেব্রুয়ারি মাস যেহেতু 2005 সাল তাই এটা 28, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে মার্চ 31 মাস, এপ্রিল 30 মাস। এবার এখানে মে, এই যে মে মাসের 27 তারিখ পর্যন্ত বলেছে, তাহলে এখানে কত লিখবো? 27 লিখবো না, আমরা 27 লিখবো না। কেন না, তার কারণ হচ্ছে আমরা যেদিন ব্যাংকে জমা করি টাকা, সেই দিন থেকে টাকার হিসেব শুরু হয়, কিন্তু আমি যেদিন ব্যাংক থেকে টাকা তুলে নেব সেই দিন ব্যাংকের হিসেবের কাউন্ট হয় না, অর্থাৎ সেদিনকার দিনটা গণনা হয় না। তো সেই কারণে এখানে আমরা 27 লিখব না, লিখব এখানে কত? 26। তো এবার সবগুলোকে যোগ করো, যোগ করলে হয় কত না, যোগ করলে হয় তোমার 146 দিন। এবার এই যে 146 দিন,
এটা তোমাকে বছরে কনভার্ট করতে হবে। তো বছরে যদি কনভার্ট করি তো কি করে জানি, কি করে কনভার্ট করব না, আমরা জানি 365 দিন মানে হচ্ছে 1 বছর। তাহলে 1 দিন মানে কত বছর? 1/365। আর এখানে বের করতে হবে 146 দিন মানে কত, তাহলে 146/365। এটা হচ্ছে বছর। এটাই হচ্ছে এখন টাইম হিসেবে ক্যালকুলেশন করতে হবে। এবার অঙ্কটাতে চলে আসি। তাহলে আমরা কি পেলাম এখানে, টি ইকুয়ালস টু 146/365। আর কি দেওয়া আছে, 6%, অর্থাৎ আর এর মান আমরা পেলাম 6। আর আসল সরল সুদের হারে এত টাকার সুদ, মানে পি এর মান দেওয়া আছে 2000 টাকা। অতএব এখানে আমাকে কি বের করতে বলেছে, সুদ। সেই একই সূত্র, সুদ আই সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো এখানে যদি পি এর মান, টি এর মান এবং আর এর মান বসাই তাহলে কি হচ্ছে, 2000 ইন্টু টি এর মান 146/365 ইন্টু পিটি আর এর মান 6, এখানে নিচে ইন্টু 100। তাহলে এটাকে যদি কাটাকাটি করি কত হচ্ছে, 2। এটাকে কাটাকাটি করলে হচ্ছে তোমার কাটাকাটি করো, 5 5 4 20, 5 7 35, 5 7 35, 5 3 15, 73 2 146। তো কত, 4 2 8, 8 6 48, এটা হচ্ছে 48 টাকা। অতএব সুদের মান কত, নির্ণেয় সুদ যেটা পেলাম সেটা হচ্ছে 48 রুপিস বা টাকা। ঠিক আছে, চলো পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলেছে বার্ষিক 8.1/3 অর্থাৎ 8.13% সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল কি না, সবৃদ্ধি মূল হচ্ছে যে টাকাটা আমি ব্যাংকে রেখেছিলাম সেটা প্লাস কতটা টাকা আমি সুদ হিসেবে পেলাম, অর্থাৎ সুদ প্লাস আসল, যাকে বলা হয় সবৃদ্ধি মূল। এই সবৃদ্ধি মূল কত সেটা আমাকে অঙ্কে বের করতে বলেছে। এবার এখানে দেখি, এখানে বার্ষিক যেহেতু সরল সুদের হারটা দেওয়া আছে, তার মানে এটার মান আর, সেটা লিখে নিতে পারি 8.1/3 মানে হচ্ছে 8 3 24, 1 25, 25 3। তারপরে বলেছে সরল সুদে এত টাকার, তার মানে এটা হচ্ছে আসল। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 960। আর 1 বছর 3 মাস, এই 1 বছর 3 মাস হোক বা যাই হোক, দিন থাকুক যাই থাকুক, এগুলোকে আমাকে সব সময়ের জন্য বছরে কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি এখানে বের করি 1 বছর 3 মাস মানে 1 বছর প্লাস 3 মাস মানে 3/12, তাহলে এটাকে যদি কাটাকাটি করি 3 4 12, তাহলে উত্তর হচ্ছে 1.1/4 মানে 4 2 8, 9, 9 4 বছর। তাহলে এটাই হচ্ছে আমার এখন টাইম। তাহলে টাইম বেরোলো কত না, টাইম বেরোলো সরি 4 1 4, 4 1 5, 5 4 বছর। এবার তাহলে এটা টাইম, আমাকে কি বের করতে হবে, সবৃদ্ধি মূল। এই সবৃদ্ধি মূল বের করার আগে আমি এখানে সুদের মানটা কত সেটা আগে বের করে নিই। তাহলে সুদ কত হচ্ছে, সুদ সমান
পি মানে 960, ফর্মুলাটা লিখলাম না, পি ইন্টু টি, টি এর মান হচ্ছে 25/3 পিটি আর, আর এর মান কত, পি ইন্টু টি, ওইটা আর এর মান 25/3 পিটি, আর টি এর মান হচ্ছে 5 ইন্টু নিচে 4 এখানে 100। তো এটাকে কাটাকাটি করো, 0 0 কাটলো, 5 2 10, 5 2 4 3 12, 12 12 8 96, 2 4, তার মানে আয়ের মান কত হলো, এখানে 4 ইন্টু ওখানে 25, 25 4 100। 100 টাকাটা কি বেরোলো না, 100 টাকাটা বেরোলো সুদ। তাহলে আমাকে বের করতে বলেছে সমূল বৃদ্ধি মানে সুদ প্লাস আসল। তো আসল কত 960, সুদ কত বের করলাম 100, তাহলে মোট কত হলো 1060। এটাই হচ্ছে এই টাকা, এটা হচ্ছে নির্ণয় সুদ সমূল বৃদ্ধি, সবৃদ্ধিমূল। বোঝা গেল? যদি অঙ্কটা অসুবিধা হয় পরে আমার এই চ্যানেলে কমেন্ট করো, আমি তোমাদের পরে আবার বুঝিয়ে দেবো। চলো পরের অঙ্ক। পরের অঙ্কে বলেছে, পরে 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা ও 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসল তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে দেখি। খুবই সহজ। দেখো অঙ্কটাতে কি কি বলেছে, আগে যে যে ডেটাগুলো দিয়েছে বা তথ্যগুলো রয়েছে সেগুলো লিখে না, তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছি 6% সরল সুদ, তার মানে আর এর মান কত না, আর এর মানটা হচ্ছে 6। এবার সুদের হারে এত টাকা, তার মানে এটা হচ্ছে পি, পি এর মান হচ্ছে 3,200 টাকা। সময় কত মানে টি হচ্ছে 2। কি বের করতে হবে, সুদে আসলে 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে, তার মানে সুদ আসল বের করতে হবে, সুদ প্লাস আসল। তো আমাকে আগে সুদটা বের করতে হবে, তার মানে এখানে আই ইকুয়ালস টু কত। তো এখানে আমরা সূত্র যেটা জানি বসিয়ে দেবো, আই সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100 সমান পি এর মান কত 3,200 ইন্টু টি এর মান কত, টি এর মান দেখতে পাচ্ছি 2, আর এর মান কত 6 বাই 100। তো কাটাকাটি করো, 32 থাকলো, তাহলে এটা কত হবে 6×12, 32 ইন্টু 12, যদি এখানে গুণ করি তাহলে হচ্ছে কত 12×2 = 4, হাতে 2, 12 3 36, 37 38, 384 টাকা। এই 384 টাকা এখন তাহলে বেরোলো কি না সুদ। আমাকে কি বের করতে বলেছে, সুদ আসল কত টাকা তাকে শোধ করতে হবে, আসলটা তো দিতেই হবে, সঙ্গে তাকে সুদটা দিতে হবে। তাহলে সুদ প্লাস আসল অর্থাৎ পি প্লাস আই সমান লিখতে পারি, পি এর মান কত ছিল, পি এর মান ছিল 3,200 প্লাস 384, মানে কত হচ্ছে 84, মানে 3500, 32 দিনে 3584 টাকা। বোঝা গেল? এটা হচ্ছে নির্ণয় উত্তর, অর্থাৎ সুদ প্লাস আসল। ব্যাংকে থাকে এই ব্যাংকে থাকে এই সমবায় ব্যাংকে, সমবায় ব্যাংকে তাকে এই টাকাটা পরিশোধ করতে হবে। ওকে, বোঝা গেছে? চলো পরের অঙ্ক। পরের অঙ্কে বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি ওই ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাকে করতে হবে।
কি বের করতে হবে তাহলে? ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, মানে আসল বের করতে হবে। তার মানে এখানে লিখে দিতে পারি পি হচ্ছে কোশ্চেন মার্ক। আর কি কি দেওয়া আছে? বার্ষিক 5.25, তার মানে আর এর মান দেওয়া আছে পার্সেন্টেজ, মানে সুদের হারটা। তো 5.25 মানে লিখতে পারি যে 5.25ই লিখি, 5.25। আচ্ছা, 2 বছর পর সুদ হিসেবে, তার মানে 2 বছর মানে টাইমের মান দেওয়া আছে 2, সুদ হিসেবে তিনি এত টাকা ফেরত দিয়েছেন, কত? 840 টাকা। তার মানে এটাই হচ্ছে এখন আয়ের মান। এবার আমরা ফর্মুলা জানি, আই কি করে বের করা যায়, অর্থাৎ আই এর মান জানি আমরা পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে আই এর মান দেওয়া আছে 840 টাকা, পি এর মান ফাইন্ড করব, টি এর মান দেওয়া আছে 2, আর এর মান দেওয়া আছে 5.25 বাই নিচে 100। এবার এই পয়েন্টটা তুলে দেওয়ার জন্য নিচে আবার একটা 100 বসে গেল। তো কাটাকাটি করি, 25 দুগুণে 50, 25 একে 25, 25 চারে 100, দুই দুগুণে 4, 21 দুগুণে 84, 0। তাহলে এখানে 200, তাহলে কত হলো? পি বাই 200 এখানে সমান 20। অতএব পি এর মান 2 দুগুণে 4, 4000 টাকা। অঙ্কটা পি টি আর বাই 100 to 100, 25 দুগুণে 50, 25 একে 25, 4 0 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কাটলো, 200, 200 নিচে 21 দুগুণে 84, সরি 21 দুগুণে 42, 21 চারে 40, সরি। তাহলে এখানে হবে 40, 40 হলে এখানে হচ্ছে 8000। অতএব আসলের মান হচ্ছে 8000। এটা হচ্ছে নির্ণয় উত্তর। চলো পরের অঙ্ক। পরের অঙ্কে বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন তা নির্ণয় করো। খুবই সিম্পল। দেখো, খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের, মানে সুদের হারটা দেওয়া আছে 12%। কিছু টাকা ধার নিলেন, প্রত্যেক মাসে তাকে, প্রত্যেক মাসে মানে 1 মাস, মানে টাইমের মান দেওয়া আছে, টাইমের মান কত? 1 মাস। আমি কি বলেছি আগে?
যখন টাইম সংক্রান্ত কোনো কিছু ডেটা দেওয়া থাকবে সেটা আমাকে প্রথমে বছরে কনভার্ট করতে হবে। অতএব এখানে 1 মাস মানে কত বছর? 1-এর 12 বছর। এটাই হচ্ছে টি এর মান। তাকে প্রত্যেক মাসে সুদ দিতে হচ্ছে কত টাকা? তার মানে এটাই হচ্ছে এখন আই এর মান, অর্থাৎ 378 টাকা তাকে সুদ দিতে হচ্ছে। তিনি কত টাকা ধার করেছিলেন, তার মানে আসলের মানটা বের করতে হবে। তো আমরা কি জানি? আই সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। কার কার মান দেওয়া আছে মানগুলো বসিয়ে দাও। আই এর মান দেওয়া আছে 378, পি এর মান ফাইন্ড করতে হবে, টি এর মান 1-এর 12 মানে 1 বাই নিচে 12 ইন্টু 100, এখানে হবে আর এর মান কত দেওয়া আছে? 12। তো কাটাকাটি করলে কি হবে? 12 12 কাটলো, তো এখানে এটা গুণ করে দাও। অতএব পি সমান 37800, অর্থাৎ 37,000 টাকা, 37,800। এটা হচ্ছে আসল। অতএব নির্ণেয় আসলের মান কত? 37,800 টাকা। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্ক। অঙ্কগুলো খুবই সহজ, ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে পরীক্ষায় 6 নম্বরের একটা অঙ্ক আসে, পেয়ে যাবে। তারপরের অঙ্ক দেখো, আরও সহজ। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে? এবার দেখো, কত বছরে দ্বিগুণ হবে মানে সুদ আমি রাখলাম প্লাস আই, এটাই হচ্ছে সুদ প্লাস আসল। তো এখানে যত টাকা সুদে আসলে দ্বিগুণ হবে মানে যেই টাকাটা সুদ হবে সেই টাকাটাই আসল হবে, অর্থাৎ সুদে আসলের মানটা সমান হবে। অর্থাৎ পি মানেই হচ্ছে আই, বা আই ইকুয়াল টু পি। এবার এই জিনিসটার মানে আমাকে জানতে হবে, সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে যত টাকা ব্যাংকে রেখেছিলাম ঠিক তত টাকা তো পাবোই, আর অতিরিক্ত তত টাকা, অর্থাৎ সুদ ও ওই টাকাটাই পাবো। তার মানে মোট দ্বিগুণ পরিমাণ টাকা পাচ্ছি। তো এখানে আর এর মান কত দেওয়া আছে? না, আর এর মান দেওয়া আছে 6%। কি বের করতে হবে? কত টাকা, কত বছরে দ্বিগুণ হবে, তার মানে এখানে সময়ের মান ফাইন্ড করতে হবে। তো আমরা বের করে নিই। তাহলে পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটার মানে হচ্ছে আই। এখন কি বললাম? আই এর মান হচ্ছে পি, কারণ সুদ সমান আসল। তো এখানে কাটাকাটি করো, এটা কাটলো এটা কাটলো। এবার টি ইন্টু আর এর মান কত? 6/100 সমান 1। এটা কাটাকাটি করো, 3 দুগুণে 6, 3 50, 2 3 6, 2 50, 100। অতএব 3 ইকুয়াল টু 50/3, যেটা হচ্ছে 16 3 48/2, এত বছর। অতএব 16 পূর্ণ 2-3 বছর, বা এটাকে লিখতে পারি 16 বছর। এই যে 2-3 বছর মানে কত? 3 4 12, 8 মাস। এই 16 বছর 8 মাস পরে সুদ আসলের দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ টাকা পাবে। হলো? চলো পরের অঙ্ক, 8 নম্বর অঙ্ক, আজকের শেষ অঙ্ক। 8 নম্বরের অঙ্ক বলেছে, মান্নার মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত? দেখো, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি সে ব্যাংকে আসল রাখে 8 টাকা, সুদ পাবে 3 টাকা। এই মানেটা যদি ধরতে পারো, অঙ্কটা একদম জলের মতো সহজ। তার মানে এখানে পি সমান ধরে নি 8, সুদ সমান ধরে নি 3, ব্যাস এইটুকুনি হচ্ছে কাজ। দেখো, এটা থেকে আমরা কি করতে পারি? আই সমান আমরা জানি পি ইন্টু টি ইন্টু আর বাই 100। দেখো, 6 বছর পর সময়ের মান দেওয়া আছে, তো লিখতে পারি এখানে আয়ের মান 3
সমান পি এর মান 8, টি এর মান 6, আর এর মান জানি না, বের করব, বাই এক্স। তো কাটাকাটি করে 3 দুগুণে 6, 2 2 4 8, 2 25 100। তো আর এর মান এখানে কি লিখতে পারি? আর এর মান ইকাল টু 25/4। আর এর মান 25/4 হলে এটাকে কত? 25 4 6 24, এত পার্সেন্ট। তাহলে শতকরা সুদের হার কত? না 6.14%, যেটা হচ্ছে সঠিক উত্তর। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকম তোমাদের বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এই চ্যানেলে করে দেব। যখন কোনো সমস্যা বা সমাধান, যখন কোনো সমস্যা হবে, এই চ্যানেলের ভিডিওগুলো খুলে দেখে নিও, কোনো সমস্যা হবে না। চলো, ওকে, গুড নাইট।